স্পেশালি ব্রেন, একটা ব্রেনের একটা অংশ খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে। রোগী ছিল, ছোট ভাইয়ের মতো ছিল। দীর্ঘ সময় তার ট্রিটমেন্ট করার সৌভাগ্য আল্লাহ দিচ্ছে। আমরা জানতে চেষ্টা করছি, কিন্তু হয়তো নির্ধারিত সময় ছিল, আল্লাহ নিয়ে গেছে। আপনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমি এটাই দোয়া করি। যখন সে আসে, এটা না বললেই নয় আর কি, একেবারে ডিপ কমাতে ছিল, যেটা আমরা বলি যে সাধারণত এই অবস্থায় আমরা অনেক সময় বলি যে পেশেন্ট বাঁচবে না, 95% যেটা বলা যায় মর্টালিটি একেবারে। তো যাক আলহামদুলিল্লাহ আস্তে 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 চিকিৎসা দিতে দিতে আমরা ভেন্টিলেটরের মেশিনে ছিল আগে, যেটা আমরা বলি আইসিইউ সাপোর্ট, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে মেশিন সাপোর্টে ছিল দীর্ঘ প্রায় এক মাস। তো এক মাস পরে আমরা অপারেশন করার সাথে যখন আসে 5 তারিখে অপারেশন করি আমরা আসলে অপারেশন করার পরে আইসিইউতে পাঠিয়ে দিচ্ছি। তো আইসিইউতে পাঠানোর পরে মেশিনে কিছুদিন ছিল, এরপরে আস্তে আস্তে যখন একটু জ্ঞানের মান উন্নতি হয় তখন আমরা মেশিনটা ছুটাই দিই। মেশিন খোলানোর পরে একসময় আমরা দীর্ঘ সময় তো আমাদের টিউব রাখা যায় না, তখন এখানে একটা ফুটা করতে হয়, এটাকে ট্রাকিওস্টমি বলে। তো আমরা ট্রাকিওস্টমি করে দেওয়ার পরে পেশেন্ট ইমপ্রুভ করতে থাকে আস্তে আস্তে। এরপরে আমরা সেখান থেকে এইচডিইউতে নিয়ে যাই, মানে এক ধাপ নিচে আর কি আইসিইউ। তো সেখানেও পেশেন্ট বেশ ডেভেলপ হচ্ছে, উন্নতি হচ্ছে আস্তে আস্তে। এরপরে সেখান থেকে আমরা পোস্ট বেডে নিয়ে গেলাম, সেখানেও পেশেন্ট আরও ইমপ্রুভ করলো, তখন আমরা নর্মাল ওয়ার্ডে নিয়ে আসলাম। তো ও ওয়ার্ডে নিয়ে আসার পরে এখন আমাদের টার্গেট হলো যে এটা খুলে দিয়ে আমরা ছুটি দিয়ে দেবো। ট্রাকিওস্টমি যেটা করা আছে, এটা সিস্টেম হলো ধীরে ধীরে খুলতে হয়, মানে ট্রায়াল বেসিস, অনেকগুলো স্টেপ আছে, প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ এগুলো দেখতে হয়। তো আমরা সেটাও দেখছি, কারণ আমি না, আমার সাথে টিম ছিল একটা। তারপর আমাদের যারা আরও সিনিয়র ছিলেন, দিন মোহাম্মদ স্যার ছিলেন, ওনারাও মানে রাউন্ড দিয়েছেন। কিন্তু স্যার আমাদেরকে একটা স্পেশাল টিম সেট করে দিয়েছিল 7 জনের মধ্যে, ওই টিমের আমি চিফ ছিলাম। তো আমরা 7 জনে নিয়মিতই দেখতাম। গতকাল পরশু দিনও আমরা দেখছি, গতকালকেও দেখছি, ভালো ছিল। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু 15 দিন ট্রায়াল হয়ে গেছে এই ট্রাকিওস্টমি খোলার, এখন এটা খুলে দিলে সে কথা বলতে পারবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম খুলে দিব। তো খুলে দেওয়া হলো, খুলে দেওয়ার পরেও ভালো রুগী, একটু বললো যে একটু কেমন জানি মনে হচ্ছে, কিন্তু রুগী অলমোস্ট ভালো, মানে সেরকম কোনো তার যে একেবারে রেসপিরেটরি খুব ডিস্ট্রেস হচ্ছে অথবা শ্বাসকষ্ট এরকম ছিল না। তো এটা আমরা মোটামুটি তত্ত্বাবধানে আমরা যারা ডিউটি ডক্টর অফিস শেষ হয়ে গেলো, ডিউটি ডক্টরকে বলা হলো, বলবো ভালোই ছিল। রাত 3টার দিকে হঠাৎ পেশেন্ট একটু বেশ খারাপের দিকে যাচ্ছিল, মানে অ্যাকর্ডিং টু তার অ্যাটেন্ডেন্ট আর কি, ওই যে তার বড় ভাই যে ছিল আমির। তো সে তখন কর্মরত যে ডিউটি ডক্টর ছিল তাকে ইনফর্ম করলো, সে যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র, সে এটা রিস্ক না নিয়ে সরাসরি আইসিইউতে নিয়ে গেল, তখনও ভালো ছিল। তো আইসিইউতে নিয়ে যাওয়ার পরে পেশেন্ট আর সাডেন, মানে যেটা আসলে আনএক্সপ্লেইনড আমরা বলি, এক্সপ্লেইন করা যায় না। তো পেশেন্ট খারাপ হয়ে গেছে মানে কিছু আমরা যখন আসলাম সকাল 8টা 8:30 9টা দিকে, তখন পেশেন্ট অলরেডি এক্সপায়ার্ড, 8:30 দিকে ওদের এক্সপায়ার করছে। তো আমরা এটা নিয়ে দিন মোহাম্মদ স্যারের নেতৃত্বে আমরা যারা ছিলাম সবাই মিলে বসে অনেকক্ষণ দেখলাম আসল কারণ কী, কিন্তু আসলে মানে আনএক্সপ্লেইনড, যেটা আসলে আমরা খুঁজে পেলাম না। তো আমরা আসলে একটা বিধাতার একটা সিস্টেম আছে, আল্লাহ রাব্বুল আলামিন, এটা নির্ধারিত সময় মানুষের তো আছেই, আমাদের তো এটার দিকেই আসলে আমরা তো মনে হলো যে না, আসলে আমাদের হাতে নাই, আর আমরা যতটুকু করছি ওর জন্য আমাদের যতটা করার দরকার ছিল সর্বোচ্চটাই আমরা দিচ্ছি। আমরা যেটা শুনলাম যে মানে মাথার ব্রেইনে পর্যন্ত, হ্যাঁ, তার আঘাতগুলো সত্যি কথা যেটা কি, তার আঘাত নাভির উপর থেকে সমস্ত জায়গায় তার আঘাত, স্পেশালি ব্রেন, একটা ব্রেনের একটা অংশ খুলিটা উড়ে গেছে গুলি দিয়ে, গুলি করার মধ্য দিয়ে একটা খুলি উড়ে গিয়ে ব্রেনের একটা অংশ নষ্ট হয়ে গেছে। তারপরেও ভালো হয়েছে সে। আর কিছু গুলি, সাররা গুলি যেটা বলি আমরা, ছোট ছোট পিলেট জাতীয় যে গুলিগুলো, এগুলো তার ডান পাশে বাম পাশে, মানে বুকের মানে চারপাশে ঝাঁঝরা বলা যায়, কয়েক শত হাজার পার হয়ে যাবে, এরকমও হতে পারে। মানে এত ছোট ছোট গুলি প্রচুর, কিন্তু ওগুলো মানে থাকার পরেও কিন্তু সে কিন্তু ভালো ছিল, আল্লাহর রহমতে সে ভালো ছিল। তার কিন্তু ওই যে ছোটো ছোটো গুলিগুলো কিন্তু খুব বেশি সিমটম, মানে খুব বেশি সিমটম দেখা দেয় নাই, সেগুলোর জন্য তার কোনো কমপ্লেনও ছিল না। তো ওগুলো বের করাও আসলে ডিফিকাল্ট, আর বের করে খুব বেশি লাভও হতো না, বরঞ্চ ক্ষতি হতো। তো ওগুলোতে আমরা হাত দিই নাই। মেজর যে তার ইয়েটা ছিল ব্রেন ইঞ্জুরি, সেখানে আমরা অপারেশনের মধ্য দিয়ে তার গুলি বের করে দিয়ে আমরা যেটা তার জন্য করা দরকার ছিল সবটাই করে দিচ্ছি, এবং পেশেন্ট ডেভেলপও হয়েছে, উন্নতিও হয়েছে। তো লাস্ট পর্যায়ে আমরা আসলে 48 দিন পরে, এটা আসলে মানে মেনে নেওয়া যায় না আর কি। আমরা কেউ এটাকে আসলে সত্যি কথা, আমাদের সবাই
আমরা আসলে মর্মাহত এবং আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে।